তো হে গাইস হোয়াটসঅ্যাপ, আমার নাম পাপন আর তোমরা দেখছো অ্যাডভেঞ্চার রাইডার। বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি খুবই দুঃখিত, আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি। কেন পারিনি সেটা তোমাদেরকে এক্ষুনি আমি জানাবো যে এই কারণে আমি পারিনি। তো আসলে হচ্ছে দুটো কমার্শিয়াল ভেহিকেলস আছে। গত 2 তারিখে ডিসেম্বরের 2 তারিখে অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের কারণে বাড়িতে একটা মেন্টালি খুব প্রবলেমে ছিলাম, খুব ডিপ্রেসে ছিলাম। ভিডিও করতেও হয়নি, ভিডিও করতেও পারিনি, কারণ বাড়ির থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। কোনো রকম করে কাজে যাচ্ছিলাম, অফিসে যাচ্ছিলাম এবং বাড়ি আসছিলাম। মনটা খুবই খারাপ ছিল। স্বাভাবিক ব্যাপার, একটা ভিএসএল যদি অ্যাক্সিডেন্ট হয় তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, তারপরে থানা কেস, পুলিশ, অনেক কিছুর একটা ব্যাপার আছে। সেই কারণে একটু ব্যস্তও ছিলাম, মনটাও খারাপ ছিল। সেই এই কারণে আর কি ভিডিওটা করতে পারিনি। চলো তোমাদেরকে দেখাচ্ছি কেন করতে পারিনি। এই যে গাড়ির অবস্থা, আমাদের গাড়ির অবস্থা পুরো কেবিন, পুরো চ্যাচিস পুরো শেষ, একদম টোটাল লস। দেখেছো অবস্থা, দেখো একদম সামনের শো যেটা আছে পুরো শেষ। সামনের শোয়ে কিছু নেই, কিচ্ছু নেই সামনের শোয়ে। এই সব গেট ফেটগুলো সব ভেঙে আছে। আজকে গাড়িটা সব ঠিক করা হবে। এই যে অবস্থা দেখেছো, এই যে অবস্থা, গাড়ির অবস্থা। সামনের কেবিন পুরো শেষ। এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, উনি দেখছে অবস্থাটা কি হয়েছে না হয়েছে। উনি মেকানিক এখন। কি বলবো, কপালে যদি দুর্ভোগ থাকে তো কপালে দুর্ভোগ থাকলে এই জিনিসগুলোই হয়। এই যে অবস্থা, গাড়ির অবস্থা, গাড়ির অবস্থা কি বলছে। চলো বেরোনো যাক। বাবাকে ছেড়ে দিলাম, গাড়ি ওখানে থাকলো, আর আমি এখন বেরোচ্ছি কারণ অফিসে যেতে হবে। অনেকটা টাইম হয়ে গেল। বাম্পার, বাইকের একটু সমস্যা হয়েছে, বাইকটাকে ঠিক করাতে হবে। সমস্যাটা বলতে ওই সাইলেন্সারের পাইপের নাটটা লুজ হয়ে গেছে, সেই নাটটা টাইট করাতে হবে। তারপরে বাদিকের যে সাসপেনশন আছে সেই সাসপেনশনের অয়েল লিক করছে, সেটা ঠিক করাতে হবে। অনেকটাই কাজ। দেখো শব্দ শুনতে পাচ্ছ, টিক 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 করে শব্দ হচ্ছে। আমার ভিডিওটা বারবার বন্ধ কেন হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। এর আগের দিনও সেম প্রবলেম, আজকেও সেম প্রবলেম। তো আমি এখন যাব হচ্ছে ফুলিয়া। ফুলিয়া যেতে গেলে আমাকে তলাতে যেতে হবে। আমি তলাতে যাব না, আমি এই দিক থেকে পোস্ট অফিসের মোড় থেকে ঘুরে যাব, এটাই বেটার হবে। যেখানে সেখানে যে যাতাভাবে ফেলে। একদম ভুল উঠে গেলাম, ভুল। আমি যাব নিচ থেকে, আমি উঠে আসলাম ওপর দিয়ে। ভগবান, ওখান থেকে নামার কোনো রাস্তা আছে? নামার তো রাস্তা আছে, কিন্তু ব্যারিকেড ফ্যারিকেড দিয়ে ভরে রেখেছে পুরো। না চলো ওই সামনে দিয়ে ঘুরে আসবো। ঠিক আছে, একদম সব ঠিক আছে, অল ক্লিয়ার। আজ 10টার বেশি বেজে গেল, এখনো পর্যন্ত আমি অফিসে ঢুকতে পারলাম না। কপালে কষ্ট আছে আজকে। কপালে কষ্ট কিছুই না, কপালে কষ্ট কোনো কিছুই না। আসলে বিষয়টা হচ্ছে মাইনা কেটে নেবে, আজকে হাফ বেলা দিয়ে দেবে মাইনে, কিছু করার নেই। আর ওর থেকেও বড় কথা, আমার গাড়িটাকে বের করতে হবে ভাই। আমার ওই একটা গাড়ির ওপরে আমার পুরো আর একটা গাড়ি নির্ভর করে আছে। কারণ ওই গাড়িটা মানে
ওই গাড়িটা রোডে চলে যায়, ইনকাম হয়, ওই গাড়ি মানে পুরো টাকাটাই আমার একটা গাড়ি আছে সেই গাড়ির ইএমআই তে চলে যায়। কারণ দুটো গাড়ি আমার যদি না ঠিক থাকে তো আমার একটা গাড়ি ইএমআই পুরো শেষ, আর ওই গাড়িটাকে আমাকে ছেড়ে দিতে হবে। চারিদিকে পুলিশ, আজকে কি সিএম আসবে? শুনছিলাম যে সিএম আসবে। এই দেখো পুলিশ, দেখেছো? নাকা চেকিং চলছে, দেখো নাকা চেকিং। আর বন্ধুরা তোমরা এটা অবশ্য করে কমেন্ট করবা যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, আর কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে ভিডিওতে অবশ্য করে জানাবা। আমার ভয়েস ভালো লাগছে না, কি আমার স্টোরি ভালো লাগছে না, যাই হোক এভরিথিং যেটা যেটা মনে হয় যে আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। তো আমি সেই জিনিসটা আস্তে আস্তে ঠিক করে নেবো, নিজেকে ইমপ্রুভ করে নেবো নিজেকে। সামনে হচ্ছে ট্রায়াম্ফের শোরুম, কৃষ্ণনগর ট্রায়াম্ফের শোরুম, এই যে একটা ট্রায়াম্ফের শোরুম, আর তার পাশেই আছে জাভার শোরুম, এবং তার পাশে আছে রয়্যাল এনফিল্ডের শোরুম। তো আমার ইচ্ছা আছে সামনে বছর দুর্গাপুজোর আগ দিয়ে ট্রায়াম্ফ বা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মধ্যে কোনো একটা বাইক পারচেস করা। দেখা যাক, আর যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। দেখো দেখো অবস্থাখানা দেখো, ঠিক আছে? দেখে নাও। কে? বিল্টুদা মনে হচ্ছে, হ্যাঁ বিল্টুদা, এই আমার বাড়ির পাশের ছেলে। পশ্চিমবঙ্গে এই জিনিসটা সেরা ভাই, ব্যারিকেড না দিলে ওদের ট্রাফিকের কাজ সম্পূর্ণ হয় না। পুলিশ থাক, সিভিক থাক বা লাইট পোস্ট থাক, কোনো ব্যাপারই না ভাই, ব্যারিকেড মাস্ট। প্রথম আর প্রধান সিকিউরিটি হচ্ছে ব্যারিকেড। ব্যারিকেড দিলে সমস্ত কিছু আটকে যাবে, পথ দুর্ঘটনা থেকে শুরু করে সমস্ত কিছু। এটা পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য। এই ব্যারিকেডটা হচ্ছে পশ্চিমবঙ্গকে আলাদা করে দেখতে সুবিধা দেয়, আলাদা চোখে দেখা যায় ব্যারিকেডের জন্য। আরে একটু একটু পরে ভাই ব্যারিকেড। বাবা পুরো জ্যাম হয়ে গেল তো রাস্তাটা। ভাই অ্যাম্বুলেন্সটা সরিয়ে দাও, অ্যাম্বুলেন্সটা সরিয়ে দাও ভাই, তোমরা সাইড হও, সাইড হও, অ্যাম্বুলেন্সটাকে সরিয়ে দাও। চলো ফাইনালি জ্যাম থেকে বেরোলাম ভাই, ফাইনালি। ভাই বিশাল ঝাড় খাবো, বিশাল ঝাড় খাবো, একটু আধটু ঝাড় খাবো না, বিশাল। মোটো ব্লগিং বিশাল টাফ, নতুন নতুন কন্টেন্ট বের করা না প্রচুর চাপের। প্রচুর চাপ, প্রচুর। কি বলতো বন্ধুরা, যদি কোনো কিছু তুমি মন থেকে চাও না, পুরো দুনিয়া তোমাকে সেটাকে পাইয়ে দেবে। একটু মন থেকে যা করো, মন থেকে করো। কারণ আমি এই মোটো ব্লগিং করার জন্য, ব্লগিং করার জন্য আমি যে কতগুলো কোম্পানিকে টাটা বাই বাই করেছি আমি নিজেও জানি না। আমি টাইম ম্যাচ করতে পারতাম না, টাইম তো লাগে, যে মোটো ব্লগিং করবো যে একটা টাইম লাগে, সেই টাইমটা আমি বের করতে পারতাম না। আর সারাদিন কাজের প্রেশারের মধ্যে থাকতাম, ব্লগিংও করতে পারতাম না। এই মোটো ব্লগিং প্রফেশনটাকে আমি খুব ভালোবাসি, এই প্রফেশনটাকে সত্যি খুব ভালোবাসি, আমি মন থেকে ভালোবাসি। আর একমাত্র ইউটিউবই আছে যে তোমাকে তোমার ফ্রিডমে কাজ করতে দেবে, সম্পূর্ণ তুমি ফ্রিডম থাকবা, নিজের ফ্রিডমে তুমি কাজ করতে পারবা, নিজের মন মর্জি হয়ে তুমি কাজ করতে পারবা, নিজের ইচ্ছা মতন তুমি কাজ করতে পারবা। কেউ তোমাকে বাধা দিতে আসবে না, বা কেউ তোমাকে বাধা দিতে পারবেও না। তো ফাইনালি এখন আমি আছি বাতনা, এটা হচ্ছে বাতনা মোড়, সামনে হচ্ছে ফুলিয়া বাইপাস।
তো ফাইনালি আমি এখন ফুলিয়া পৌঁছালাম বাবা। এটা হচ্ছে ফুলিয়া বাইপাস সামনে, আর একটুখানি গেলে ফুলিয়া ঢুকে যাবো, দিয়ে স্যারের সাথে মিট করে তারপরে মার্কেটে বেরিয়ে যাব। পরিস্থিতি খারাপ খারাপ, মার্কেটের অবস্থাও খারাপ, এদিকে ফ্যামিলি অবস্থাও খারাপ, বিশাল প্রেসারে আছি। আর প্রেসার নিয়ে কোনো কিছু করাও যায় না। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, আমি খুব একটা মানে শান্তিভাবে ভিডিওটা করতে পারছি না, নিজের ফ্রিডমে করতে পারছি না, কারণ